নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় সকালের খাবার থেকে শুরু করলাম। রুটি আর সবজি হবে সকালের খাবার। জানেন, আজকে সকালে খাবার দাবার শেষ করে সে বলল কি আমার একটা অফিসিয়ালি কাজ আছে, আমি সেখানে যাব। বেশ ভালো কথা, যাও তাড়াতাড়ি এসো। তুমি কি দুপুরে লাঞ্চ করবে? এটা আমি বললাম, বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাঞ্চ করব। তারপর গেল, ভালো কথা। কি প্রায় আধা ঘন্টা পরে আমাকে কল করলো, কোথায় তুমি? আমি বললাম রুমের মধ্যে। বলে একটু গেটের কাছে আসবা। আমি বললাম কেন? বলে যে একটু আসো, কথা আছে। আমি না গেলাম, গিয়ে দেখি রিক্সা থেকে বিশাল এক ব্যাগ নামাচ্ছে। আমি বললাম এটার মধ্যে কি আছে? বলে তেমন কিছু না। তার পাশাপাশি দুইটা ছোট ছোট ব্যাগ, ছোট ব্যাগগুলো কামিয়ে আনলাম। রিক্সাওয়ালা মামাকে দিয়ে এই বিশাল ব্যাগটা আনলো। বাড়িতে আনার পরে খুলে দেখি কি এর মধ্যে এত মাছ, এত মাছ দেখে আমি তো অনেক এক্সাইটেড, আবার অনেক বিরক্ত। এই মাছগুলো আমাকে কাটতে হবে। সাথে হচ্ছে কেউ নাই, আমার শাশুড়ি অসুস্থ মানুষ। আমার তো মাছ অনেক পছন্দ, কিন্তু পছন্দেরও না একটা সীমা থাকে। অতিরিক্ত কোনো কিছুই তো ভালো লাগে না, বলেন। সে অনেক প্রকারের মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে তার অফিসেই একটা বড় পুকুর আছে, সেই পুকুরে নাকি তারা নিজেরা মাছ ছাড়ছে। সেখান থেকে আজকে জাল টান দিছে, জাল কি বলে যেন, এখানে জাল ঘের দিছে, সেই মাছ তুলছে। 2.5 ঘন্টা যুদ্ধ করার পরে অবশেষে মাছ সব কেটে ধুয়ে এই মাত্র আসলাম। এখনও কিছু মাছ কাটতে পারি, মানে ছোট কিছু মাছ কাটতে পারছি কি, ওইটা পরে কাইটে নেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু সব মাছ কেটে এখন ফ্রিজে জায়গা হইলে হয় প্রায় 25 কেজি মাছের মতো। দেখা যাক যতটা ধরে ফ্রিজে কাভার করবো, নতুবা কালকে আবার দাওয়াত চলবে। এখন সবগুলো আলাদা আলাদা করবো। আর সব থেকে ভালো কি, মাছগুলোকে কোনো সার ঠার দেওয়া হয় নাই। তার প্রতিষ্ঠানে মাছ যেহেতু, খেয়ে অনেক তৃপ্তি পাবো। আর আমি তো মাছ এমনিই পছন্দ করি। মা বারবার আমাকে বলতেছিল যে আমি একটু কাটি, আমি একটু কাটি। আসলে যে মানুষটা বসে থাকতেই এত কষ্ট হয় বুঝেন, সে যদি আবার মাছ কাটে তাহলে কেমনই হবে। আমি সব মাছগুলোক না কাটতে পারি নাই, কিছু মাছ আস্ত রাখছি তাড়াতাড়ি, কারণ মাছগুলোক না কেমন একটু নরম হয়ে যাইতেছিল। পেটের ভিতর থেকে যে ময়লাগুলো সেগুলো আগে আমি বের করতে চেষ্টা করছি, তাহলে মাছটা অত বেশি নরম হবে না। যে মাছ যেভাবে আছে সেপারেট করে রাখলাম। আর এদিকে না আমার ননাস জামাইকে ফোন দেওয়া হচ্ছে। উনি মাছ খেতে খুব পছন্দ করে, তার জন্য যে তাজা তাজা মাছটা সে যাতে খেতে পারে, ফ্রিজে রাখলেই না মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আমি তার জন্য এখন আলাদা করতেছি। আর সে বলতেছে কি খাওয়াবে, কি খাওয়াবে। আমি বললাম যে কি খাবে? সে বলল যে যা ভালো লাগে তাই করো। যেহেতু আজকেই আনছি এই মাছটা, যা রান্না করব তাই কিন্তু স্বাদ লাগবে। তার জন্য আমি ভেবে নিয়েছি যে হালকা পাতলা কিছু একটা রান্না করে দেবে, তার আগে মাছগুলো জায়গা মতো রাখি। কাটা বাছা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ফ্রেশ হয়ে আসছি। এখন পাঙাশ মাছ একটু ভাজি করব। পাঙাশ মাছ ভাজি মানে পেটির অংশটা ভাজি আমার খুবই পছন্দ। আমার সাথে সাথে আমি তাকেও একটু পছন্দ করাইছি। আমার মা খুব পছন্দ করে, আমার 2 ভাইও পছন্দ করে। আর একটু মাছের ঝোল রান্না করব, যেটা আমাদের ওদিকে মাছের রসা বলে। বড় বড় পিস করে মাছের ঝোল করব। যেহেতু আজকে নিয়ে আসছে, আজকে খেতে যতটা স্বাদ লাগবে ফ্রিজে রাইখা খেলে অতটাও স্বাদ লাগবে না। আমি দেখলাম এই এলাকাতে মাছের মাথা না আস্ত করে যে রান্না করে সেটা করে না, হয় তারা মুড়ি ঘন্ট করে নেয়, লাউয়ের মধ্যে দেয়, নতুবা ডালের মধ্যে দেয়। আস্ত মাথা রান্না করে না। এটা কিন্তু আমার এলাকায় আছে, জামাই যাক বাড়িতে বা কোনো অনুষ্ঠান হোক, আস্ত মাছের রসা করা হয়। তো আমি আজকে আমার বাড়িতে সেম যেভাবে করে সেভাবেই করব। আর বেসিক্যালি হচ্ছে আমার মা, কাকি, মাসি এদেরকে দেখছি আমি যেভাবে মাছের রসা করতে, আমি সেভাবেই করব। আমি ওদেরকে খুব মিস করতেছি। আমার কাকির কাছ থেকেই আমি বেশিরভাগ রান্না শিখছি। আমার হাতে ধরে কেউ কোনো কিছু শেখায় নাই, তারা রান্না করতো, আমি পাশে থাকতাম। রান্নার প্রতি আমার আসলে আগের থেকে একটা ইন্টারেস্ট ছিল, তার জন্যই আমি এই রান্নাটা হয়তো বা শিখতে পারছি। খুব সিম্পলভাবে না, খুব অল্প উপকরণে এই রান্নাটা হয়, আর খেতেও না দুর্দান্ত লাগে। আর এই বাড়িতে এই রান্নাটা করলে কিছু মানুষ আছে খুব বেশি পছন্দ করে, আমার ভাসুর, আমার ননাস জামাই, আমার ভাগ্নি,
তারা খুব পছন্দ করে। আমার শাশুড়ি অতটা বেশি পছন্দ করে না, উনি হচ্ছে কি বয়স হয়ে গেছে তো, ধরা বাঁধা ওনার কিছু রেসিপি আছে ঠিক সেগুলো কি উনি ফলো করে। আমি কিন্তু কোনো রেসিপি ফলো করতেছি না, জাস্ট এজন্যই ভিডিও করা যাতে আমারও একটু নখদর্পণে থাকে। দুই পাশেই বসাইয়া দিছি, সবারই না খুব ক্ষুধা লেগে গেছে, তাড়াহুড়ো করে আর কিচ্ছু রান্না করব না, শুধু এই 2 পদ দিয়ে এই বেলাটা চালিয়ে নেব। আর এই মাছ ঝোলের বিশেষত্ব হচ্ছে এই লিকুইড দুধটা, এই দুধটা দিলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। খুব সাধারণ উপকরণ, কিন্তু তেলের উপরে জিরা ফোড়ন, তেজপাতার ফোড়ন দিয়ে একটু আদা আর টমেটো, এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু শুকনো মরিচের লঙ্কা দিয়ে রান্না করছি। আমার ইচ্ছে করলো না মরিচটা, কাঁচা মরিচটা আর বাটতে, আর মরিচ না বাটলে এই রান্নাটা স্বাদ লাগবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে। এরপরে সে যে আরও 2টা ব্যাগ আনছিল, সেই ব্যাগ 2টা থেকে এগুলো বেরোয়েছে, একটা কাঁচা কাঁঠাল আর বের হয়েছে বিলম্ব আর কী যেন বলে বিচি কলার থোর, এরা থোর বলে, আমরা বলি মোচা। আমাদের ওইখানে বলে যে আইঠা কলার মোচা। এটা খেতে না দুর্দান্ত লাগে, ভর্তা হোক বড়া হোক, যে যেভাবে পছন্দ করে। আর আমরা করে কি মাছ দিয়ে এটাকে ঘন্টা করে, হয় ইলিশ মাছের মাথা নতুবা চিংড়ি মাছ দিয়ে। দেখি আমি আগে এদেরকে সাইজ করি, তারপর দেখা যাবে। আর চিরাচরিত বিলম্ব, তার অফিসে বিশাল এক গাছ আছে বিলম্বর, সেখান থেকেই সে বিলম্ব নিয়ে আসছে, অনেক নাকি হইছে। সেদিন আমি যে গেলাম আমি না অতটা খেয়াল করিনি। তারপরেই তো আমি বসলাম এই কাঁঠালটা কাটতে। কাঁঠালটা কাটা অনেকের কাছে ভেজাল মনে হয়, তার জন্য অনেকে খায় না। আমি কিন্তু এই কাঁঠাল কাটাটা শিখছি আমার কাকির কাছ থেকে। আমার কাকি হচ্ছে নারায়ণগঞ্জের মেয়ে, নারায়ণগঞ্জের মানুষ তো অনেক ভালো ভালো রান্না পারে, উনি হাত ধরে ধরে আমাকে এসব শিখাইছে, খুব সহজেই আমি পারি। আর আমার কাঁঠালের তরকারি খেতে খুব ভাল লাগে, আর যে যেটা ভালোবাসে খেতে আমার মনে হয় সে সেটা আয়ত্ত করে নেয়। আমার কাছে অত বেশি ঝামেলা হয় না, হ্যাঁ একটু আঠা আঠা ভাব থাকে, এটা না ক্লিন করা কোনো ব্যাপার না, খুব সহজেই আমি এটা করে নিতে পারি। এটা কাটতেছি, আর বাড়ির বসে যারা আমার এই কাঁঠাল কাটাটা আগে দেখতো আমি তাদের মিস করতেছি। আমি কাঁঠাল কেটে রান্না করে সবাইকে খাওয়াইতাম, কারণ কাটার জন্য আমার বৌদিরা অতটা বেশি রান্না করতে চাইতো না। কথা বলতে বলতে আমার ওদের কথা খুব বেশি মনে পড়তেছে, মনটা একেবারে ভারী হয়ে গেল। ব্যাস কাঁঠালটা কেটে নিছি, এই হচ্ছে আমার সম্পূর্ণ কাঁঠালের মধ্যে কাঁঠালের যে কোয়া থাকে, যেটাই কোষ বলা হয়, সেই কোষ নিয়েছি ভিতরে আঠি বিচি যেটাই বলেন, আর উপরের যে এঁচোড়টা, আর এই মোচাটাও না এখন কেটে নেব, নতুবা আর হবে না। জলের মধ্যে প্রথমে একটু হলুদ দিলাম, হলুদ দিলে না এই মোচাটা কালো। বাড়িতে তো মাছের অভাব নাই আর সবজির অভাব নাই, দুনিয়ার সবজি নিয়ে আসছে। তো যাই হোক যতটা পারছি গোছাইছি, এখন রান্না বসাই দিচ্ছি। কাতল মাছের মাথা দিয়ে কাঁঠালের তরকারি, মানে এঁচোড়ের তরকারি রান্না করব, আর মির্গা মাছ দিয়ে মাছের ভাজা করব। আমি মির্গা মাছ কোনোদিন খাইনি, এটা তারা খাবে মাছ হলে, আর একজন গেস্ট আছে সাথে। আর মলাই মাছ দিয়ে টমেটো দিয়ে তরতরা করব, মানে বেশি করে টমেটো দিয়ে। বিলম্ব নিয়ে আসছে অফিস থেকে, বিলম্ব টক রান্না করবো, আর কাতল মাছে একটু ঝোল করবো, আর পাট শাক করবো। পাট শাকটা বেসিক্যালি আমার জন্য করবো মাছ দিয়ে, আমি পাট শাকের তরকারি খুব বেশি পছন্দ করি। জানেন এই কাঁঠালটা কাটতে যতটা হ্যাপাজাপা হলো, রান্না করতে কিন্তু খুবই সহজ। আমি আজকে আর রেসিপিটা করতে পারলাম না, কারণ হাতে খুবই কম সময়, খুব দ্রুতই রান্না করতেছি। আমি কাতল মাছের মাথা দিয়ে করতেছি, এটা ইলিশ মাছের মাথা দিয়ে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমার শাশুড়ি পছন্দ করে শুটকি দিয়ে রান্না করা, আর আমি ওনার জন্য যে মলাই মাছগুলো কানছিল সেটা একটু রান্না করছি, আর আমার জন্য করছি পাট শাক দিয়ে মাছ দিয়ে একটু তরকারি। আমি পাট শাকের তরকারি অনেক বেশি পছন্দ করি। আর এখানে বিলম্বের টক তো হবেই, মলাই মাছ দিয়ে আমার শাশুড়ির জন্য একটু বিলম্বর টক করে নিয়েছি। রান্না প্রায় শেষ, এরপর খেতে বসবো। জীবনে অনেক কাজই শিখছি আমি, শখের বিষয়, প্রফেশনালি কোনো কিছুই করি নাই। সেলাই, গান, নাচ, আঁকাআঁকি, মানে ড্রয়িং। তার মধ্যে একটা ছিল হচ্ছে ভার্সিটিতে যখন পড়াশোনা করি তখন ছিল একটু পার্লারের কাজ শিখলাম, সেটা প্রফেশনালি তো কোনোদিনও কাজে লাগেনি, তো নিজের জীবনে একটু কাজে লাগে। বাড়িতে যখন ছিলাম তখন ওই বৌদিরা কাকিরা আশপাশের লোকজন আসতো, কখনো টাকা পয়সা নিয়ে করি নাই।
তা আমার বোনের উদ্যোগেই আমার তখন করার ছিল। আর এখন আজকে একটা বোনের কেটে দিলাম চুল, ও বললো একটু গ্রুপ প্লাক করবে, একসময় করব। জীবনে আর কি কাজ শেখা থাকলে কোনো না কোনোভাবে জীবনে কাজে লেগেই যায়। তো আমিও শখের বিষয় কিন্তু সব কাজই শিখছি, যাতে কারো কাছে যাই আমার বলতে না হয় আমাকে এই কাজটা একটু করে দেবে, আমি পারি না। এই পারি না কথাটা আমার ভালো লাগে না, চেষ্টা করা উচিত প্রত্যেকটা মানুষের। তো সেভাবে আমারও এই কাজটা ছিল। সেই সময় যখন শিখলাম তখন তো মা অনেকটাই উৎসাহ নিয়ে শিখালো। যখন এটা শুরু করলাম, মানুষ এত বেশি আসা শুরু করলো, তখন আমার মা বিরক্ত হয়ে যাইত। আর এখানে তো আমি মানুষজন পাই না, সব মনে হয় ভুলতে বসছি। সারাদিনই তো আজকে অনেক ব্যস্ততায় কাটছে, এই মাছের প্রভাবটা অনেক সময় থাকবে। যাই হোক, এসব বললে তো আর কাজ হয় না, সব কিছু তো আমি সেটেল করে রাখছি। এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, স্যারের একটু চা তৃষ্ণা পাইছে, সে বলতেছে চা তৃষ্ণা। তাই আমি বললাম ঠিক আছে দিচ্ছি চা করে। বলে চা শুধু, চায়ের সাথে কি চা হবে না? তাই আমি চা করতে এসেছি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।